আবার আসে। ডাউনলোডটা চলতেছে, আগে ডাউনলোডটা হচ্ছে। স্ক্রিনের খুবই খারাপ অবস্থা। জি স্যার। এখন ডাউনলোড পেয়ে যাওয়ার কথা, ডাউনলোডটা চলতেছে। আমরা ক্যানভা থেকে বেরিয়ে আরেকবার ক্যানভাতে ঢুকতে হবে। ব্রডব্যান্ড ইন্টারনেট, নেটওয়ার্ক প্রচুর খারাপ। হ্যাঁ ব্রডব্যান্ড ইন্টারনেট যদি এরকম সমস্যা করে, দাঁড়াচ্ছে। আপনার ভুলটা কি ধরতে পারছেন আপনি, যে এটা কেন ভুল হয়েছে? বলেন তো ভুলটা কি এখানে? জি স্যার। স্যার কেউ আমার প্রোফাইলে ঢুকলে এই লেখাগুলো মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এগুলো নিচে চলে গেছে। বুঝতে পেরেছি। যার জন্য আপনার লেখাটা এই এখান থেকে শুরু হবে এবং এখানের মধ্যে শেষ হয়ে যাবে, বুঝছেন? জি স্যার। এটা কাটবে না, কেটে দেওয়ার সুযোগ নেই। এই লেখাটা এখান থেকে শুরু করতে হবে এবং এই জায়গায় শেষ করে দিতে হবে। তাইলেই যে কেউ আপনার প্রোফাইলে গেলে পুরো লেখাটা অন স্ক্রিন দেখতে পাবে। সে এখনো দেখতে জি স্যার। পারবে এনে যে এই এটার মধ্যে ক্লিক করলেই দেখতে পারবে, কিন্তু কেউ তো ক্লিক নাও করতে পারে। মানে আমারও তো ঠেকা কি আপনাকে ক্লিক করে দেখার। আপনি যা তৈরি করবেন জি ওটা যেন পারফেক্টলি, আচ্ছা ওই ছবিটা দিছি, এই ছবিটা চেঞ্জ করে ওই ছবিটা আপলোড করে দেন। আমরা যেটা ক্যানভা স্যার। দিয়ে আপলোড। হাই রেজলিউশন করলাম না, ওই ছবিটা কিন্তু দিয়ে দিছি আপনাকে হোয়াটসঅ্যাপ। স্যার আপলোড দিয়েছি স্যার। আচ্ছা তাইলে বোধ আমি রিফ্রেশ দিয়ে দিই পরে। হ্যাঁ, এই যে আপনার মোটামুটি ছবিটা, ছবিটা আগের সাথে অনেক সুন্দর হয়েছে না রেজলিউশনটা? জি স্যার। এই আপনি সবসময় রেপ্লিকেটে রেজলিউশন বাড়াই নিন। রেপ্লিকেটটা খুবই মানে ইউজফুল একটা টুল, যেটা দিয়ে আপনার ছবির রেজলিউশন বাড়ানো যায়, পুরোনো ছবির নতুন করা যায়। অথবা আপনি কোনো আইডিয়া দিয়ে দিলে যে এইরকম দেখতে একটা ছবি তুমি আমাকে এঁকে দাও, হ্যাঁ, তাইলে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনাকে সুন্দর একটা ছবি এঁকে দিবে। বুঝছেন? অনেকগুলা কাজ আছে, জি আমরা আরেকদিন এটার উপরে আলোচনা করবো। কিন্তু আজকে তো আমি ক্যানভা থেকে এক ছবি নামাইতেই আমার দিন পার হয়ে যাচ্ছে। বুঝলাম না এটা ইন্টারনেট সমস্যা করছে না ক্যানভা সমস্যা করছে? ক্যানভা তো অবশ্যই না, এটা আমাদের ইন্টারনেট প্রযুক্তি। জি স্যার। হয়তো নেটওয়ার্কের সমস্যা, ক্যানভাতে ঢুকতেও তো নেটওয়ার্ক মানে অনেক হ্যাঁ হ্যাঁ। বেশি পরিমাণে নেই। আচ্ছা দেখ, এইটা হচ্ছে আমরা প্রথম ব্যানার দেখলাম, পিকচার দেখলাম। এবার আসেন অপটিমাইজ করা। ইউটিউব আপনার সরি ফেসবুক প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করবেন? এই যে অ্যাবাউটে আপনি কি লেখছেন, কিছুই লেখেন নাই। ওভারভিউ নাই, ওয়ার্ক প্লেস জি নাই, স্কুল নাই, কিছু নাই। তারপর ওয়ার্ক এন্ড এডুকেশন, কিছুই নেই।
প্লেসেস এন্ড লিভ, জি স্যার। কোথায় বসবাস করেন, কিছুই নেই। এইগুলা এইভাবে রাখেন। এই প্রত্যেকটাতে আপনি ইনফরমেশন ঢোকাবেন, মানে শুধু আপনার ইমেল আইডি আছে আর কিছু, মানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলা এইভাবে রাখেন। আমি কি বলছি জি আপনি স্যার। বুঝতে পারছেন? আপনি জি এই স্যার, সবকিছু স্যার। প্রত্যেকটা ফিল্ড আপনার রিয়েল লাইফ ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন। আপনি তো এটা দিয়ে কারোর সাথে মানে চিটিং করার জন্য বলতেছেন না এই প্রোফাইলটা, তাই না? জি স্যার। এই প্রোফাইলটা আপনি করছেন আপনার প্রফেশনাল কারণে ব্যবহার করবেন। তো এবং এটা একটা প্রফেশনাল প্রোফাইল হবে। আর একজন প্রফেশনালের প্রোফাইল কখনো এইভাবে খালি থাকবে না। তারপরে জি আচ্ছা, স্যার। আমি ফলোয়ার দেখছি আপনার 2K ফলোয়ার, আপনি কাউকে ফলো করছেন, আপনি আপনার আইডল যারা তাদেরকে আপনি ফলো করবেন, আর যারা আপনাকে ফলো করবে তারা আপনারটা দেখবে, ফলোয়ার বাড়াবে। তারপরে ধরেন এই যে ভিডিওস, বা আপনার ভিডিও মানে প্রফেশনাল ভিডিও দেবেন, আবার নাচানাচি গান টান দিয়ে দিয়ে দেবেন, বুঝছেন? জি না স্যার। এটাই। তা এখন আপনি যেটা করবেন, এই যে আপনার পোস্ট গুলা, আরেকটা বিষয় হচ্ছে কোনো পলিটিক্যাল পোস্ট দিবেন না কখনোই। জি স্যার। আপনি হয়তো মনে মনে একটা দলকে পছন্দ করেন, ভালোবাসেন, ফাইন, কিন্তু কোনো পলিটিক্যাল পোস্ট দেওয়া যাবে না। যেমন আপনার এই জি যে স্যার। প্রোফাইলে, আহ এটা ঠিক আছে, এটা ধর্মীয় কারণে আমরা সবাই দিই, ফিলিস্তিনের পক্ষে আমরা এটা ধর্মীয় কারণে দিচ্ছি, এটা ভাই এই এরকম বিভিন্ন পলিটিক্যাল পোস্ট দিবেন। জি স্যার, এগুলো ডিলিট করবো। আপনি প্রফেশনাল, আপনি যে যেই দল করুক আপনি সব দলের মানুষের সাথেই কাজ করবেন, করবেন না? ধরেন জি আপনি স্যার। আপনি পছন্দ করেন না এমন কোন দলের একজন নেতা আপনাকে বললো, নাজমুল তুমি আমার একটা প্রোফাইল করে দাও এবং এই প্রোফাইলটা তুমি ম্যানেজ করো, আমি মাসে তোমাকে 20,000 টাকা দিই, তাহলে আপনি কি কাজটা করবেন না? এই যে হয়ে গেছে, জি স্যার, অবশ্যই। কাজটা তো করবেন। তো আপনি যদি জি কাজটা স্যার। করেন, তাইলে আপনি আহ, উনি কোন দল করে এটা তো দেখার আপনার দরকার নাই, আপনি ওনার বিরোধিতাও করার দরকার নাই, যার জন্য পলিটিক্যাল মোটিভেটেড কোনো পোস্ট দিবেন না ফেসবুকে। ফেসবুক হোক, জি স্যার। হোক ইউটিউব হোক, এটা করবেন। আপনি আমার পোস্ট, আমার ইয়াতে প্রোফাইলে কি দেখছেন? দেখছেন কখনো? এই নেন আরেকটা আরেকটা কি ছবি, না? ছবি, হ্যাঁ আরেকটা ছবি দিয়ে দিছি আপনার, ওই যে ব্যানারটা আরেকবার দিছি, দেখেন তো, এটা ওপেন করেন, আচ্ছা, ঠিক আছে স্যার, ডাউনলোড করে আমি। এটা হ্যাঁ ডাউনলোড করে আপ করেন। এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, Fine. জি। হ্যাঁ নাজমুল, এইবার ঠিক আছে না? জি স্যার। এইবার যে কেউ জি আর স্যার। বাইরে ক্লিক করতে হবে না, আপনার প্রোফাইলের সব ইনফরমেশন সে দেখলেই এট এ গ্লান্স দেখতে পাবে। দিস ইজ দ্য গেম। জি। এটা হচ্ছে আপনি, আর আপনার তাইলে আজকে হোমওয়ার্ক থাকলো, আগের যে হোমওয়ার্কটা ছিল ওইটা রিপিট করবেন। আর এই আপনার জি স্যার। ফেসবুক প্রোফাইলটা আপনি অপটিমাইজ করবেন। এবার আপনার কোনো পেজ আছে ফেসবুকে? স্যার, আপনার ওইভাবে পেজ নাই। হ্যাঁ পেজ আছে, জি না স্যার, ক্রিয়েট করতে হবে। একটা পেজ ক্রিয়েট করবেন। একটা পেজ ক্রিয়েট করে ওই পেজের মধ্যে একটা ব্যানার দিবেন, পেজের মধ্যে প্রোফাইল যা লাগে পিকচার দিবেন,
এবং ওই পেজটা অপটিমাইজ করবেন। ঠিক সেম মেথডে আমি আজকে যেভাবে ক্যানভাতে ব্যানার তৈরি করে দেখাইলাম, এইভাবে পেজের জন্য একটা ব্যানার তৈরি করবেন, অথবা আপনার এই ব্যানারটাও পেজে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পেজ ব্যবহার করবেন জি স্যার। এবং একটা পেজ খুলবেন। আপনার কি গ্রুপ আছে? জি না স্যার। আপনি আপনার নামে অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই নামে, অথবা ডিজিটাল মার্কেটিং মানে আপনি যেটা অথবা আপনার কোনো কোম্পানির নাম যদি পছন্দ থাকে যে হ্যাঁ আমি ফিউচারে এই রকম একটা কোম্পানি করতে চাই বা প্রতিষ্ঠান করতে চাই, ওই নামে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে আপনার প্রোফাইল। পেজ কি স্যার নিজের নামে নাকি ডিজিটাল মার্কেটিং আপনার এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস? আপনি যদি কোনো এজেন্সি করতে চান, ওইটার তো নিশ্চয়ই একটা নাম দিবেন, তাই না? জি স্যার। ওই নামে করতে পারেন, পেজ এবং গ্রুপ দুইটা ওই নামেও করতে পারেন। আপনি যেই নাম দিতে চান আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওই নামেও করতে পারেন। বাট প্রোফাইলটা নিজের নামে, কারণ প্রোফাইলটা হচ্ছে একজন ব্যক্তি, প্রোফাইল কিন্তু প্রতিষ্ঠানের ব্যক্তি। এই জি স্যার। প্রোফাইলের আওতায় একটা পেজ থাকবে, একটা গ্রুপ থাকবে। তাইলে আপনার এই আজকে হোমওয়ার্ক হলো একটা পেজ ক্রিয়েট করা এবং এটাকে অপটিমাইজ করা উইথ ব্যানার এবং যা যা লাগে, লোগো যদি ডিজাইন করা লাগলে আপনি একটা লোগো ডিজাইন করবেন ক্যানভাতে, কেমন? জি লোগো স্যার। ডিজাইন করতে পারবেন না ক্যানভাতে? জি স্যার পারবো। হ্যাঁ, আপনি একটা লোগো ডিজাইন করবেন, একটা ব্যানার ডিজাইন করবেন, করে একটা পেজ ক্রিয়েট করবেন, পেজটাকে অপটিমাইজ করবেন, সব তথ্য যা যা ইনফরমেশন দেওয়ার আগে রিয়েল লাইফ সঠিক ইনফরমেশন দিয়ে অপটিমাইজ করবেন। একটা গ্রুপ ক্রিয়েট করবেন, জি গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপে আমাকে সহ আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অ্যাড করতে চান তাদের সবাইকে অ্যাড করবেন, এবং প্রয়োজনে ওই গ্রুপ ইনভাইটেশন পাঠাবেন, আমরা সবাই জয়েন করব। তো আপনার একটা প্রোফাইল, আসেন ফেসবুকে আর কি কি আছে আমরা দেখি একটু। এখানে ফেসবুকে একটা প্রোফাইল আছে, একটা পেজ আছে, একটা গ্রুপ আছে। ক্যানভাতে কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় এটা আমরা দেখছি আজকে। আর অপটিমাইজ জি কিভাবে স্যার। করতে হয় এটা তো বুঝছেন, তাই না? জি স্যার। ওই যে প্রপার্টিজে গিয়ে, হ্যাঁ, যেটা চেঞ্জ করলাম আমরা। তো এই জি স্যার। সবগুলো আপনি ইভেন ব্যানার যেটা উঠে ফেলাইছেন এখন, আমি ক্লাসের মধ্যে তাড়াহুড়া করে উঠে ফেলাইছেন, এটা কিন্তু অপটিমাইজ করা হয় নাই, সেকেন্ড টাইম যেটা উঠাইলেন, বুঝছেন? জি স্যার। এটাকে অপটিমাইজ করবেন এবং আপনি পেজের যা যা করবেন ওইগুলোকে অপটিমাইজ করবেন, গ্রুপের যা যা উঠাবেন তাকে অপটিমাইজ করবেন। আর ট্যাগ, ট্যাগ তো বুঝতে পারছেন কি কি ট্যাগ দিবেন? ওই যে কিওয়ার্ড গুলো আছে না, জি কিওয়ার্ড, স্যার। কিওয়ার্ড রিসার্চের যে কিওয়ার্ড গুলা, এগুলোই হচ্ছে আপনার ট্যাগ। জি স্যার। আপনি কিন্তু এখন থেকে ফেসবুকে যা যা পোস্ট করবেন সব কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট করবেন, কেমন? কিওয়ার্ড জেনারেটর জি দিয়ে স্যার। কিওয়ার্ড জেনারেটর করে নেবেন এবং পোস্ট করবেন। আর মেনশন হচ্ছে রিলেভেন্ট কাউকে যদি মেনশন করতে চান, সেক্ষেত্রে তাকে মেনশন, কারোকে ট্যাগ মানে @ মেনশন দিলে হবে কি, আপনি যাকে রিলেভেন্ট মনে করছেন তার মেনশন চলে আসবে। তো আজকে এ পর্যন্তই আমরা রাখলাম। আগামী ক্লাসে আমরা আপনার কাছ থেকে দুইটা হোমওয়ার্ক চাই, একটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস এর যেই হোমওয়ার্কটা হয় নাই পুরোপুরি, ওইটা শেষ করবেন। আরেকটা হচ্ছে ফেসবুকের প্রোফাইলটা আজকে দেখাই দিলাম, প্রোফাইলটার ব্যানারটাকে অপটিমাইজ করে উঠাবেন। প্রোফাইলে মানে যা যা ইনফরমেশন দেওয়া নাই সবগুলা সঠিক ইনফরমেশন দিবেন। একটা পেজ ক্রিয়েট করবেন, পেজটাকে অপটিমাইজ করবেন। একটা গ্রুপ ক্রিয়েট করবেন, গ্রুপটাকে অপটিমাইজ করবেন। বুঝতে পারছেন? জি স্যার। এমন ভাবে কিওয়ার্ড কি, তারপর কি কি কিওয়ার্ড আপনি নিলেন, আপনার দুইটা কিওয়ার্ড কি, এমএসপি কি, কেডি কি, ওইভাবে একটা ফুল ডেসক্রিপশন দিতে হবে। মানে স্কিপ করার দরকার নেই, কেমন? বলেন। জি জি স্যার। স্যার। এই কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে হচ্ছে আমরা আমরা সার্চ সার্চ ইঞ্জিনে যা যা সার্চ সার্চ করি করি তাই তাই কিওয়ার্ড। কিওয়ার্ড। অর্থাৎ অর্থাৎ আমার আমার কোনো কোনো ব্র্যান্ড ব্র্যান্ড বা বা পণ্য পণ্য যে যে কোনো কোনো কিছু কিছু সার্চ সার্চ ইঞ্জিনে ইঞ্জিনে অপটিমাইজেশন অপটিমাইজেশন করানে করানে যা যা যে যে শব্দগুলো শব্দগুলো ব্যবহার ব্যবহার করা হয় করা হয় সেগুলোই সেগুলোই কিওয়ার্ড। কিওয়ার্ড। এখন এই এই কিওয়ার্ডে কিওয়ার্ডে গুগলে গুগলে র্যাঙ্ক র্যাঙ্ক করাইতে করাইতে আমার কতটুকু কতটুকু কষ্ট কষ্ট হবে হবে বা বা কি কি করলে করলে এটা এটা র্যাঙ্ক র্যাঙ্ক করানো করানো সম্ভব, সম্ভব, সেটা সেটা জানার জন্য জানার জন্য আমাদের আমাদের কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি ডিফিকাল্টি জানতে জানতে হবে। হবে। এই এই কারণে কারণে আমরা আমরা একটা একটা কিওয়ার্ড কিওয়ার্ড নিছি নিছি এখানে, এখানে, এলইডি এলইডি টিভি টিভি প্রাইস প্রাইস ইন ইন বাংলাদেশ। বাংলাদেশ। এখান এখান থেকে থেকে আমরা আমরা এই এই স্ট্যাপস, স্টেপস ওইখান ওইখান থেকে থেকে কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টিতে ডিফিকাল্টিতে যায় যায়। এই এই কিওয়ার্ডটা কিওয়ার্ডটা আমরা আমরা দিছি। দিছি